বাঁকুড়ায় ইন্ডেন গ্যাস পরিবহনে চরম অচলাবস্থা। গ্যাস ডেলিভারি কর্মীদের ধর্মঘটের জেরে একাধিক এলাকায় সম্পূর্ণভাবে ব্যাহত গ্যাস সরবরাহ, ফলে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ গ্রাহকরা। পরিস্থিতি এতটাই গুরুতর যে অনেক গ্রাহক নিজেদের প্রয়োজনে জীবনের ঝুঁকি নিয়ে গ্যাস সিলিন্ডার বহন করতে বাধ্য হচ্ছেন। দৈনন্দিন রান্নাবান্না থেকে শুরু করে স্বাভাবিক জীবনযাত্রা কার্যত স্তব্ধ। ডেলিভারি কর্মীদের অভিযোগ, কর্তৃপক্ষ নির্ধারিত পারিশ্রমিক দিচ্ছে না। বারবার বিষয়টি জানানো হলেও কোনো সদুত্তর না মেলায় বাধ্য হয়েই শহর জুড়ে গ্যাস ডেলিভারির কর্মবিরতিতে সামিল হয়েছেন তারা। অন্যদিকে গ্যাস এজেন্সির কর্ণধার শুভেন্দু চন্দ্র দাবি করেন, কর্মীরা ভুল ধারণার বশবর্তী হয়ে পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছেন। তবে সমস্যা সমাধানে কর্মীদের সঙ্গে আলোচনায় বসা হয়েছে বলে জানান তিনি। পাশাপাশি গ্যাস নিতে আসা গ্রাহকদের জন্য বিশেষ ছাড় দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে। এখন দেখার কবে থেকে পুনরায় স্বাভাবিক হবে বাঁকুড়ার ইন্ডেন গ্যাস পরিবহন পরিষেবা। ইন্ডেন গ্যাস ডেলিভারি বয়দের ধর্মঘট সফল করুন। এই মজুরি বৃদ্ধির দাবিতে ইন্ডেন গ্যাস ডেলিভারি বয়দের আন্দোলন সফল করুন। এই ইন্ডেন গ্যাস ডেলিভারি বয়দের ইএসআই চালু করতে হবে। ডেলিভারি বয়দের ধর্মঘট চলবে। দাবিতে চন্দ্রা গ্যাস এজেন্সি ডেলিভারি বয়দের ধর্মঘট চলছে। আমাদের সঠিক প্রাপ্যজনটা সেটার জন্য, যেহেতু অফিস থেকে 33 টাকা আপনার ছাড় দিচ্ছে, 12 টাকা দিচ্ছে আমাদেরকে, তো এই তো জিনিসের দাম বাড়ছে। দেখুন আমাদের আর মানে ওই পয়সায় হচ্ছে না। সারা মাসটা খেটে আমরা 4,500 5,000 টাকা পয়সা কি হবে, সংসারে হচ্ছে না আপনার। তার জন্য আমরা মালিককে জানিয়েছিলাম। মালিককে কি জানাবো, ম্যানেজারকে জানিয়েছিলাম। ম্যানেজার বললো ঠিক আছে, আমরা দাদার সঙ্গে কথা বলবো। আমাদেরকে তো কোনো বিষয়ে ম্যানেজারটা দাদার সঙ্গে আমার দেখাই করতে দিচ্ছে না কোনো একটা বিষয়ে। আর আমরা মালিকের লোক, মালিকের লেবার, মানে তাদের সঙ্গে আমাদের দরকার। আমরা লেবার, আমাদের বিষয়ে মালিককে আমরা জানাবো যে দাদা আমাদের এই প্রবলেম হচ্ছে, আমরা এই অসুবিধার মধ্যে আছি। কিন্তু আমাদেরকে ম্যানেজাররা কোনো কারণে মালিকের এখানে যেতে দিচ্ছে না। আজ আমরা 2.5 মাস 2 মাস ধরে বলে আসছি, আমাদেরকে শুধু একটাই উদাহরণ দিচ্ছে, দাদা নেই, দাদা বাইরে গেছে, দাদা মিটিং এ ব্যস্ত। আমরা ঠিক আছে তাই শুনেছি। তারপরে যখন আমরা ইয়ার আগের মাসে যখন বন্ধ করে এক সপ্তাহ বন্ধ করার পর আমাদের মালিক আমাদের এখানে এসেছিল, আমাদেরকে সময় দিল যে ঠিক আছে আমি 15ই জানুয়ারি তোমাদের সাথে বসবো। কিন্তু 15ই জানুয়ারি না বসার জন্য আমরা আরো 22 তারিখ থেকে আমরা ধর্মঘট ক্রিয়া করেছি। না, এটা আপনার প্রথম পড়ছে, এটা আগে থাকেনি আপনার। এখন যেহেতু আমরা বুঝতে পারছি সবকিছু, জিনিসপত্রের দাম বাড়ছে ধরুন, কারণ আমাদের তো অসুবিধা হচ্ছে না সংসারে। এখন যতক্ষণ না স্যার আমাদের মালিক এসে আমাদের সঙ্গে না বসে আলোচনার মধ্যে আসবে একটা, ততদিন এরকম চলবে আমাদের। জি স্যার, কিন্তু আমরা তো চাই না, আমরা তো চাই যে আমাদের মালিক আসুক, এসে আমাদের সঙ্গে বসুক, আমরা কাজ চালু করতে চাই। উজ্জ্বল চক্রবর্তী। বিরাট সমস্যা। আমাদেরকে তো আগে থেকে কিছু বলাও হয় নাই যে এরকম স্ট্রাইক আছে। এরপর হট করে বাড়িতে গ্যাস নেই, তাহলে আমাদেরকে এই কষ্টটা করতে হচ্ছে এক্সট্রা। আমাদের কিছু জানানোও হয় নাই। শুনলাম যে এরা স্ট্রাইক করে, লেবার স্ট্রাইক করে। তার আগে আমাদেরকে কোনো কিছু জানানো হয় না। আমরা এইখানে এসে শুনছি যে লেবার স্ট্রাইক আছে। ঠিক মতো লাগানো যায় না, ডেলিভারি বয় সেটাকে পরিষ্কার করে সেটা করে দেয়। অবশ্যই এটা তো একটা লাইফ রিস্ক সবসময়তেই আছে। রামানুজাচার্য ওদের স্ট্রাইক নিয়ে আমাদের খুব প্রবলেম হচ্ছে সাধারণ মানুষের। এক তো আমাদের যেরকম মানে গ্যাসগুলি বাড়িতে পৌঁছে দিচ্ছিল, সেক্ষেত্রে আমাদের অনেকই সুবিধা হতো। যেসব কাজকর্মে আমরা যাই সেসব কাজকর্ম করতে আমাদের কোনো প্রবলেম থাকে না, বাড়িতে গ্যাস পৌঁছে যেত। এখন কি হচ্ছে, আমাদের সাধারণ মানুষকে এই গ্যাসগুলো আমাদেরকে নিজেদের টাইম সময় দিয়ে আমাদেরকে গ্যাস এজেন্সিতে এসে নিজেদের গ্যাস বুকিং করে আবার নিয়ে লাইনে লম্বা লাইন ধরে দাঁড়িয়ে আমাদেরকে গ্যাস নিয়ে যেতে হচ্ছে বাড়িতে। যেটা আমরা বাড়িতে লাগাচ্ছি হয়তো ভালোভাবে ফিটিং করতে পারছি না, যে কোনো সময়ে যদি লিকেজ থাকে হয়তো ব্লাস্ট হতে পারে, মানে পরিবারের খুব বিপদ হতে পারে। এটা অস্বাভাবিক, যে কোনো সময়ে নিয়ে যাওয়াটা রিস্ক, আমাদেরকে সময় করে নিয়ে যেতে হচ্ছে। আমি ভাদুল গ্রাম থেকে আসছি, আমার নাম রাজু ঘোষ। এখানে 33 টাকা 34 পয়সা যেটা বলা হচ্ছে সেটা পুরো ডেলিভারি করার জন্য। ডেলিভারি ইনফ্রাস্ট্রাকচার বলতে গাড়ি থাকবে, পেট্রোল, ডিজেল, শোরুম স্টাফ সমস্ত মিলিয়ে পুরো ডেলিভারি কনভেন্সটা নিয়ে 33 টাকা 34 পয়সা বা 43 পয়সা, এক্স্যাক্টলি 34 নয় 43 পয়সা। সেটা শুধুমাত্র লেবার পাবে ওটা নয়, তার যে গাড়ি থাকবে, ডেলিভারি করবে, শোরুম স্টাফ, তাদের যে সফটওয়্যারে দেখাবে, সব মিলিয়ে পুরো টাকাটা। ঠিক আছে, 12 টাকা যেটা বলছে, নট এক্স্যাক্টলি 12 টাকা, ওরা 12 টাকা পায়। আবার পুজোর সময় ওরা 1 টাকা নেয়, টোটাল 13 টাকা পার সিলিন্ডার। এবং এরা কোনো বেতনে নয়, কমিশনে কাজ করে। কেউ যদি কাজ করে, যত সিলিন্ডার সে কাজ করবে, কেউ যদি 1000 সিলিন্ডার বিলি করবো, সে 1000 সিলিন্ডার টাকা পেয়ে গেল।
কেউ যদি ভাবে আমি কম করবো, সে কম পেলো, যে যেদিন খুশি যেরকম খুশি করতে পারে। ঠিক আছে, এরা যে আন্দোলন করেছে তার আগে আমায় কোনো কিছু জানায়নি, হঠাৎ করে অফ করেছে। আচ্ছা, এরপরে আমরা হঠাৎ করে অফ করার পরে জানতে পেরেছি যে ওরা অফ করে দিয়েছে। সাধারণ মানুষ যে সমস্যায় পড়েছে সেটার জন্য আমরা পরিষেবা দিচ্ছি, আমরা পাবলিককে ডিসকাউন্ট করে দিয়ে যাচ্ছি, যতটা সম্ভব গাড়ি করেও ডেলিভারি করছি, আমরা যে মোটর ভেহিকেল আছে। তো এইভাবে এখন চালিয়ে যাচ্ছি। সমস্যার সমাধান আমরা চেষ্টা করি যত দ্রুত তাড়াতাড়ি সম্ভব করা যায়। এই জন্য সামনে শনিবার দিন আলোচনায় বসবো, মোটামুটি প্রাথমিকভাবে এটাই স্থির হয়েছে, এরপরে আলোচনার পরে ডিসাইড করা হবে। শুভেন্দু চন্দ্র। ব্যুরো রিপোর্ট, জেলার বার্তা।